আসসালামু আলাইকুম। প্রথম হলো পরবর্তী ডিগ্রি ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা ডিগ্রি ভর্তি আবেদন করেছিলে এবং যারা প্রথম মেরিট লিস্টে চান্স পাওনি, তোমাদের জন্য এই দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট কখন প্রকাশ করা হবে। যেহেতু তোমাদের প্রথম মেরিট লিস্টে ভর্তি কার্যক্রম শেষ, তাহলে তোমাদের দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট কখন দেওয়া হবে এই সম্পর্কে আপডেট দেবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তী সকল ধরনের আপডেট এবং ডিগ্রি ভর্তির পর ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে, তোমরা স্ক্রিনে দেখতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রমে যে প্রথম মেরিট লিস্টের রেজাল্টের একটা নোটিশ প্রকাশ করে দিয়েছিল। এখানে কি বলা হয়েছিল যে 16 তারিখের ভিতরে ভর্তি ফর্ম পূরণ করবে যারা চান্স পেয়েছে, 17 তারিখের ভিতরে কলেজে গিয়ে ভর্তি হবে, 18 তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ন করবে, 25 তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়কে 720 টাকা পাঠিয়ে দিবে। তাহলে কলেজের সাথে একটা স্টুডেন্টের পুরো কার্যক্রম চলবে আগামী 18 তারিখ পর্যন্ত। সো আগামী 18 তারিখের আগে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনোই এই ডিগ্রি ভর্তির সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ করবে না। তো ভিডিওর মাঝখানে আমি আবার বলবো, পরবর্তী ডিগ্রি ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে যেহেতু 18 তারিখের আগে ভর্তি কার্যক্রমের শেষ হচ্ছে না, তাহলে 18 তারিখের আগে যেহেতু তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ করছে না, তাহলে কবে প্রকাশ করবে? তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্ট আগামী 20 তারিখের পরে প্রকাশ করবে। 21, 22, 23 তারিখের ভিতরে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে এবং আগামী 19, 20 তারিখের দিকে দেখা যাবে তোমাদের এই সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইট থেকেই একটা নোটিশ প্রকাশ করবে এবং সেখানে তোমাদের ভর্তি বিষয়ক সকল আপডেট দেওয়া থাকবে, কবে রেজাল্ট দিবে, কিভাবে কি করতে হবে না হবে, টোটাল বিষয়গুলো। ঠিক আছে? সো তোমাদের রেজাল্ট আগামী 20 তারিখের পরে গিয়ে প্রকাশ করা হবে। তাহলে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে? দেখো, তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে চান্স পাওয়ার সম্ভাবনা কেমন রয়েছে এটা কিন্তু শিওর দিয়ে বলা যায় না, কারণ তোমার কত জিপিএ আছে না আছে এইগুলো তোমার এখানে ডিপেন্ড করবে। তোমার জিপিএ যদি ভালো থাকে তাহলে তুমি দেখা যাবে যে তুমি সেকেন্ড মেরিট লিস্টে চান্স পেয়ে যাবে। মিনিমাম জিপিএ তোমার 7 পয়েন্ট থাকতে হবে এই সেকেন্ড মেরিট লিস্টে চান্স পাওয়ার জন্য। যারা এখনো চান্স পাওনি তাদের ক্ষেত্রে মিনিমাম জিপিএ 7 পয়েন্ট থাকতে হবে, তাহলে তুমি সেকেন্ড মেরিট লিস্টে চান্সটা পেয়ে যাবে। বুঝতে পারছো? আর তোমাদের রেজাল্ট আগামী 20 তারিখের পরে প্রকাশ করা হবে। তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য। তো আজকের মধ্যে এখানে শেষ করবো। সবাই থাকবে, আল্লাহ হাফেজ।